কিন্তু চুপ করে বা মৌন হয়ে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরই রয়েছে। ভারতীয় জনতা পার্টির যে পার্টি উইথ ডিফারেন্স তার এক নতুন রূপ। এ রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী উনি নিজেও মৌন থাকতে পারেন না, নিজের ভাইপোকেও মৌন রাখতে পারেন না, ওনার পার্টির লোকেরাও মৌন থাকতে পারেন না, বাংলার ভবিষ্যৎকেও স্থিরভাবে মৌনতার সঙ্গে সর্বশ্রেষ্ঠ বানাতে পারেন না। উনি নিজেই স্থির নয়। এখন দেখবেন কোন পুকুর ঘাটে পৌঁছে গেছে, কখনো দেখবেন কোন রণক্ষেত্রে পৌঁছে গেছে, কখনো দেখবেন নদীর কিনারে দাঁড়িয়ে আছে। মানে কোনো ঠিক ঠিকানা নেই, কোন সময় কি করবে, কোথায় যাবে, কি বলবে। ওই ওদের যে রয়েছে আইপ্যাকের একটা সংগঠন আছে, তারা গিয়েছে সেখানে। এমন কি হলো যে স্বয়ং মুখ্যমন্ত্রী ছুটতে ছুটতে চলে গেলেন। এক অদ্ভুত কিছু কি লুকোনোর আছে। আমার তো গভীর সন্দেহ হয় যে ওখানে কোনো ফাইল ছিল, কাগজপত্র ছিল, যাতে বেরোবে যে কয়লা কেলেঙ্কারির টাকা। এই আরে তৃণমূলের বন্ধুরা, ভারতীয় জনতা পার্টি এখন কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদের কল্পনাও নেই। নয় করতে হবে, ভারতীয় জনতা পার্টি এখন ডিজিটালে চলছে। ভারতীয় জনতা পার্টি যতজন বুথ সভাপতি, মহিলাদেরকে বলি 7টার পরে বেরোনোর দরকার নেই। পশ্চিমবঙ্গের মহিলারা 7টার পরে বেরোবে না। যে ভূমিতে মায়ের প্রজারা, যে ভূমিতে দক্ষিণেশ্বর, যে ভূমি কালী মায়ের ভূমি, দেবীর ভূমি, পশ্চিম বাংলা থেকে শুরু করে পুরো নর্থ ইস্টের সঙ্গে শুধু দেবীর ভূমি। আসাম হোক কামাখ্যা দেবীর, ত্রিপুরা হোক ত্রিপুরেশ্বরী দেবীর, মানে পশ্চিমবঙ্গতে শুরু হয় মায়ের ভূমি, দেবীর ভূমি। সেই জায়গায় বলছো মহিলারা 7টার পরে না বেরোনোর জন্য? কারণ কি তোমার বলাৎকারী করবরা ঘুরে বেড়ায়, তাদেরকে রাত্রিটা দেওয়ার জন্য? আজকে আসার সময় দেখলাম সোশ্যাল মিডিয়ায় চলছে যে তৃণমূল কংগ্রেসের এক কর্মী একটা ছোট্ট মেয়েকে আবার বলাৎকার করেছে, আবার ধর্ষণ করেছে। মানে প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় একটা বাংলার মেয়েকে ধর্ষণ করা হয়। একটা মহিলা মুখ্যমন্ত্রী, ওনার লজ্জা হয় না? যখন পার্থ চ্যাটার্জি শিক্ষা ঘোটালার জন্য ওনার বাড়ির মধ্যে ইডি হানা দেয়, 50 কোটি টাকা পায়, মেশিন গনতে গনতে মেশিন গরম হয়ে যায়, তখন তো উনি ওই বাড়িতে যাননি। ওই মন্ডল আগে তো বসতে দিদির গাড়িতে, ওই মহিলার গাড়িতে। অনুব্রত মন্ডল যখন ভেতরে চলে গেল ওনার বাড়িতেও যায়নি। কিন্তু কাল পরশু যখন ইডি যখন আইপ্যাকের মালিকের বাড়িতে গেল, প্রত্যেক জনের বাড়িতে, তখন ওখানে দৌড়ে উনি চলে গেল। ওনার প্রাণ আটকে আছে ওখানে, ওনার প্রাণটা আটকে আছে ওখানে। কারণ কি, ওখানে ওনার সমস্ত নথিভুক্তি রয়েছে, ভাইপোর কাণ্ডকীর্তির পুরো কাহিনী ওখানে রয়েছে। তার জন্য গিয়েছেন, বাংলার মানুষের জন্য যায়নি। উনি একমাত্র মহিলা যে বাংলা ভারতবর্ষের একসময় রাজধানী ছিল। 1911
রাতের অন্ধকারে এখানে আসবে, তাদের জন্য এক ইঞ্চ জায়গা ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী দেবে না। আপনি যতই চেষ্টা করুন না কেন মমতা ব্যানার্জি, একটি অনুপ্রবেশকারী এখানে থাকতে পারবে না। কিন্তু যারা জন্মগ্রহণ করেছে, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, এরা থাকবে। আর যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে এসছে, এরাও যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, এরাও এই ভূমিতে থাকবে। তাদেরকে কেউ এই ভূমি থেকে উৎখাত করতে পারবে না। এই ভূমি ভারতীয়দের ভূমি। দেশ বিভাজন হয়েছে, কি চাইছেন আপনি? কিসের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন? রাস্তায় নেমে নাটক করার জন্য? এটা মুখ্যমন্ত্রীর কাজ? মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের উন্নয়ন করা। কিসের উন্নয়ন করেছেন আপনি? মহিলারা ভয়ে ঘর থেকে বেরোতে পারে না, মেয়েরা MBBS এর স্টুডেন্ট বলাৎকার হয়ে যায়, ল কলেজের স্টুডেন্ট কলেজের মধ্যে ল আইনের পড়াশোনা করে সেই মেয়েকে আপনাদের তৃণমূলের নেতারা ধর্ষণ করে, মেডিকেল কলেজের স্টুডেন্টকে ধর্ষণ করে, 4 বছরের শিশু কন্যাকে যেমন ছড়া হয় না, তার বিচার হয় পশ্চিমবাংলাতে? কনভিকশন রেট কত আছে? সিঙ্গেল ডিজিটে চলে এসছে কনভিকশন রেট। সাজা হয় না, বলাৎকার করার পরও সাজা হয় না, কারণ পুলিশ ইনভেস্টিগেশন ওনার জন্য করতে পারে না। কারণ পুলিশ ইনভেস্টিগেশন করলে তাদের সাজা হবে, সাজা হলে জেল হবে, ফাঁসি হবে। কিন্তু মমতা ব্যানার্জি এই গুন্ডাদের, বলাৎকারীদের ফাঁসি হতে দেবে না। কারণ কি? এদেরকে যে ইলেকশন জিততে চা, এবার আপনাকে চ্যালেঞ্জ করছি, ইলেকশন জিতে দেখান এবার 26 আপনি। কত বড় দম আছে আপনাকে দেখে দেবো আমরা। গুন্ডামি করে ইলেকশন জিতবেন? এই চাঁদ বাংলার মাটি তার হবে না। এই মাটি বিবেকানন্দের মাটি, এই মাটি নেতাজি সুভাষচন্দ্রের মাটি, এই মাটি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। এই মাটিতে গুন্ডামি করে ইলেকশন জিতানো যায় না। এই মাটিতে বন্দে মাতরম লিখে ইলেকশন জেতা যায়। ভারতীয় জনতা পার্টি সেই দিশাতে কাজ করবে। আর এবারে ইলেকশন মুক্তির ইলেকশন। বাংলার মানুষ মুক্তি চাইছে আপনার কাছ থেকে। মেয়েকে সুরক্ষিত রাখতে চাইছে, ছেলের রোজগার চাইছে, আমার সংস্কৃতি চাইছি। কেন টালিগঞ্জ থেকে কোন বাঙালি কার করে জন্মগ্রহণ করেছে, কি কাজ করে, কোন পার্টির নেতা? ওই বাড়িতে পৌঁছে গেছেন। কারণ কি? ওনার ভাইপোর পুরা কুণ্ডলী, যত কয়লা চুরি, গরু চুরি, কাঠমানি, পাথর চুরি, বালি চুরি, সব কাহিনী সেই জায়গায় রয়েছেন। মাপ পাবেন না আপনি। বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। ইডি তো আপনার যেটা করার করবে, সেটা ব্যবস্থা করবে, সেটা আলাদা সংস্থা। কিন্তু বাংলার মানুষ তৈরি হয়ে বসে আছে, জবাব দিতে হবে। 2011 সনে আপনি মা মাটি মানুষের কথা বলে বাংলাতে সত্তাতে এসেছিলেন। মানুষ আপনাকে বিশ্বাস করেছিল। তার বদলে মা মাটির বদলে কি দিয়েছেন? সবার মা কেড়ে নিয়েছেন, বলাৎকার করাচ্ছেন, মাটি ভাইপোর হাতে তুলে দিয়ে দিয়েছেন। আর মানুষ মনুষ্যত্ব বোধ আপনার কাছ থেকে বিনাশ হয়ে গেছে। বিনাশকারে আপনার বিপরীত বুদ্ধি হয়ে আছে। বাংলার উন্নয়ন ওনার মাথার মধ্যে রয়েছে। বাংলার উন্নয়ন, বাংলার মায়ের স্বভাব আমি জানি। আমি তো কোনো বাঙালি মায়েরও তো ছেলে। বাংলার মায়েদের, বাঙালি মায়েদের একটা স্বভাব হয়, তো নিজের ছেলে মেয়েকে নিজের সামনেই পড়াশোনা করাবে, সামনে যে কলেজটা ওটাতে রাখতে চাইবে, রোজগার করার পরে চাইবে বিকেলে ছেলেটা বাড়িতেই ফিরে আসুক, সন্ধ্যার সময় সে মেয়েটাই যাতে পূজা অর্চনা করে উলুধ্বনি দেয়। বাংলার মায়ের স্বভাব এটা। আজকে বাংলার মায়েরা নিজের ছেলে মেয়েকে নিজের কাছে রাখতে পারছে না। রোজগারের জন্য 5,000 10,000 রোজগারের জন্য বেঙ্গালুরু যেতে হয়, দিল্লিতে যেতে হয়, পাটনাতে যেতে হয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে হয় 5-10,000 টাকা কাজ করার জন্য। কিন্তু আপনি তো সেই কাজটা করেছেন। আপনি আপনার ভাইপোর কাজ করেছেন।
আপনি আপনার ভাইপোকে এস্টাবলিশ করেছেন, বাংলার মেয়েদের যে স্বভাব আপনার মধ্যে আছে, কিন্তু আপনি মুখ্যমন্ত্রী হয়ে বাংলার প্রতিটি ঘরের ছেলে মেয়ের জন্য করেননি। আপনি করেছেন আপনার একমাত্র ভাইপোকে এস্টাবলিশ করেছেন, ওনাকে রাজনৈতিকভাবে এস্টাবলিশ করেছেন, ওনাকে আর্থিকভাবে এস্টাবলিশ করেছেন, কিন্তু বাংলার বাকি সব মায়েদের ছেলে মেয়েদেরকে কে এস্টাবলিশ করবে? কে তাদের নিজের পায়ে দাঁড় করাবে? তাদের জন্য রয়েছেন, আমি প্রতি বিশ্বাসের সঙ্গে বলছি আপনাদের কাছে, রয়েছেন তার জন্য নরেন্দ্র ভাই মোদী প্রতিটি মায়ের ছেলে মেয়েকে রোজগার দেবে, বাংলাতেই দেবে। আর 1.5 কোটি যে বাংলা থেকে বাইরে রোজগারের জন্য চলে গেছে, তাদেরকে আবার ফেরত এনে বাংলাতেই রোজগার দেব। কারণ বাংলা ইউনিয়নবাজির কারণে বাকিটা 2011-তে আপনার আসার পর আপনি সমস্ত হিরো হিরোইনকে, আপনার বুথ কমিটির প্রেসিডেন্ট, আপনার এমএলএ, আপনার এমপি, আপনি এটাকে বিনাশ করে দিয়েছেন। কালকেও দেখছি রাস্তা হাঁটছে, ওই দেব তাকে নিয়ে আসছে, মানে উনি রাস্তা হাঁটলে ওনাকে দেখে লোক আসে না, তার জন্য এই ফিল্ম ইন্ডাস্ট্রির হিরোকে নিয়ে ওনাকে বেরোতে হয়, কারণ ওনাকে দেখলে বাজার আর চলে না। বাজার বন্ধ হয়ে গেছে, মানুষ জেনে গেছে আপনি কার জন্য করেছেন, কিসের জন্য করেছেন, কি কি করেছেন। আপনার কুষ্টি কুণ্ডলী সবকিছু আছে, জনতা এবার খুলবে। 2026-এর নির্বাচনে আপনাকে চিরতরে বিদায় করে বাংলার মানুষ বাংলাকে মুক্তি দিয়ে ভারত মাতার জয় গান করবে আর জয় শ্রীরামের নারা দেবে। বন্ধুরা, আমি আপনাদের কাছে একটা জিনিস চাই, এখানে যারা যারা আজ এসছেন সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এর বাইরে কেউ না। দূর দূর থেকে, বাড়ি ঘর থেকে যারা সাধারণ মানুষ, এরাও শুনতে পাচ্ছে। নিজেদেরও কিছু দায়িত্ব নিতে হয়, অন্যের উপরে ছেড়ে লাভ নেই। এমএলএ কে উপর ছেড়ে দেবেন, সামনের মঞ্চে যারা বসে আছেন তাদের উপর ছেড়ে দেবেন, এভাবে হয় না। নিজে দায়িত্ব নিন। মা যখন দায়িত্ব নেয় তখনই ছেলে মেয়েকে মানুষ করে, মা দায়িত্ব না নিলে সে মানুষ করতে পারে না। আপনাদের দায়িত্ব নিন। আজ থেকে প্রতি ব্যক্তি নিজের মোবাইল থেকে 10টা ফোন ভারতীয় জনতা পার্টি আর বাংলাকে মুক্তি করার জন্য করব। আত্মীয় স্বজন পরিজন বাংলাতে, পশ্চিম বাংলাতে যেখানেই আছে, নিজের মোবাইল ফোন দিয়ে 10টা ফোন ডেলি করব বিজেপির জন্য, বাংলার বাঁচানোর জন্য, নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করার জন্য। আজ থেকে প্রতিদিন 10টা ফোন। 3 মাস পর নির্বাচন হবে, প্রতিদিন 10টা ফোন, মানে মাসে 300 ফোন, আর 3 মাসে 900 ফোন। এক ব্যক্তি 900 ফোন করতে পারে। এখানে যদি 1000-5 লোক হয় তো 5000 ইন্টু কত? 45,000 ফোন হবে। 45,000 ফোন এখানের মানুষ যখন করবে, পুরো বাংলায় শুধু পদ্ম ফুল ফুটবে। যেখানে যাবেন শুধু পদ্ম ফুল ফুটবে। তার জন্য জনসভা করতে হবে না, তার জন্য পথসভা করতে হবে না, তার জন্য মারপিটও করতে হবে না। ঘরে বসে বসে 10টা ফোন ডেলি, নতুন নতুন 10টা ফোন করুন। আর যে আপনার সঙ্গে সহমত হয়েছে তাকে বলুন তুমিও তোমার ছেলে মেয়ের জন্য আরো 10টা ফোন করো। পুরো বাংলা শুধু ফোন করবে। বিদায় করো মমতা ব্যানার্জিকে, বিদায় করো এই কাঠমানির এই কয়লা চোরদেরকে, আর বাংলাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমার ঐতিহ্যবাহী সেই বাংলা, আমিও গর্ববোধ করি আমার বাংলাকে। তো সেই জায়গায় নিয়ে যাব। বিপ্লব দেবকে দেখলে বলবে দেখো বিপ্লব দেব বাংলা থেকে এসছে, আমারও তো গর্ববোধ হয়। আজকে যারা মুম্বাই থেকে, মহারাষ্ট্র থেকে আসে, এসে বলে আমরা কমার্শিয়াল স্টেট থেকে এসছি। দেখো মুম্বাই এত রোজগার দেয়, অন্যকে রোজগারের জন্য আনতে হয়। এক সময় পশ্চিমবাংলা এমন ছিল, যারা পুরনো বয়স্ক আছে এরা জানে যে এই পশ্চিম বাংলাতে, কলকাতাতে রোজগারের জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসতো। আর আজ কলকাতার মানুষকে ভিক্ষা করার জন্য মুম্বাইয়ের রাস্তাতে যেতে হয়। এর চাইতে খারাপ দিন আর বাংলার জন্য কি হতে পারে বন্ধু? তার জন্য আমরা সেই বাংলা চাই। আর তার জন্য আমি একটা দায়িত্ব দিচ্ছি আপনাদেরকে, যে 10টা ফোন, প্রতিদিন 10টা ফোন করবেন। তো ফোন আছে সবার কাছে? 10টা ফোন করবেন। করবেন? কে কে করবে হাত তোলো তো দেখি। সবাই করবে না। কাকে? তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বলবে? নাই তো
হাজবেন্ডেতে বরের কাছ থেকে নিয়ে যাবেন, ছেলের কাছ থেকে, মেয়ের কাছ থেকে, দরকার হলে প্রতিবেশীর কাছ থেকে নিয়ে নিন, বলে ওই 10টা খুন করতে দাও আমাকে, কারণ বাংলাকে বাঁচাতে হবে, উদ্ধার করতে হবে। আরে যখন ইচ্ছে যেসব নথি নিয়ে পালিয়ে এসেছে কি বলবেন এই বিষয় নিয়ে? দেখেন, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার সময় হয়ে গেলে বিনাশকালে বিপরীত বৃদ্ধি হয়, সেটাই হয়েছে। এখন ওনার কথা বলে লাভ নেই। এখন আগে যে আসবে তার কথা চিন্তা করুন। বাংলার মানুষ তরিয়ে বসে আছে, উনি বুঝে গেছেন ওনার যাওয়ার সময় হয়েছে, তখন যা খুশি তা করবেন। তো সবসময় দেখবেন যার যাওয়ার সময় হয়ে গেছে সেইগুলি করে, আর যার যাওয়ার সময় হয় না সে ব্যবস্থিতভাবে কাজ করে। উনি অনেক কিছু ডাক দেন, কখনো কাকে ডাক দেন, কি করেন, ওনার কোনো ঠিক ঠিকানা নেই। ওনার বিষয়ে কথা বলার জন্য আসিনি আমি, বাংলার মানুষের জন্য এসেছি। বাংলার মানুষ মুক্তি পাক, সেটাই আমার ঈশ্বরের কাছে মমতামন্ত্রী ছিলেন, যে কালকে পরশুদিন যে কাজটা করলো এই বিষয়টা কি বলবেন হিন্দিতে একটু বলুন। পরশুদিন অসংবিধানিক যে এই যে ফাইল নিয়ে চলে আসলো হিন্দিটা জানেন, উনি একটাই জানেন, তাণ্ডব করতে জানেন। উনি একটা মূল্যর করার ওনার প্রবণতা। যেসব নথি নিয়ে পালিয়ে এসেছে কি বলবেন এই বিষয় নিয়ে? দেখেন, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তো যাওয়ার সময় হয়ে গেলে বিনাশকালে বিপরীত বৃদ্ধি হয়, সেটাই হয়েছে। এখন ওনার কথা বলে লাভ নেই। এখন আগে যে আসবে তার কথা চিন্তা করুন। বাংলার মানুষ তরিয়ে বসে আছে, উনি বুঝে গেছেন ওনার যাওয়ার সময় হয়েছে, তখন যা খুশি তা করবেন। তো সবসময় দেখবেন যার যাওয়ার সময় হয়ে গেছে সেইগুলি করে, আর যার যাওয়ার সময় হয় না সে ব্যবস্থিতভাবে কাজ করে। উনি অনেক কিছু ডাক দেন, কখনো কাকে ডাক দেন, কি করেন, ওনার কোনো ঠিক ঠিকানা নেই। ওনার বিষয়ে কথা বলার জন্য আসিনি আমি, বাংলার মানুষের জন্য এসেছি। বাংলার মানুষ মুক্তি পাক, সেটাই আমার ঈশ্বরের কাছে মমতামন্ত্রী ছিলেন, যে কালকে পরশুদিন যে কাজটা করলো এই বিষয়টা কি বলবেন হিন্দিতে একটু বলুন। পরশুদিন অসংবিধানিক যে এই যে ফাইল নিয়ে চলে আসলো জানেন, উনি একটাই জানেন, তাণ্ডব করতে জানেন। উনি একটা মূল্যর করার ওনার প্রবণতা।